ওয়েলকাম ভিউয়ার্স টু অ্যানাদার ইংলিশ লার্নিং ভিডিও। আজকে আমরা শিখব কিভাবে WH কোশ্চেন্সের ভয়েস চেঞ্জ করতে হয়। আগের লার্নিং সেশনে আমরা শিখেছি কিভাবে ইয়েস নো কোশ্চেন্সের ভয়েস চেঞ্জ করতে হয়। তোমরা যারা মিস করে গেছো আগের ভিডিওটি, তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সো লেটস গো টু আওয়ার টুডেস টপিক। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কটা অ্যাক্টিভ ভয়েসের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স লেখা আছে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য লেখা আছে, সবগুলোই হচ্ছে WH কোশ্চেন। অর্থাৎ এগুলো WH ওয়ার্ড, যেমন হু, হুম, হোয়াই, হাউ, হোয়াট ইত্যাদি শব্দ দিয়ে তৈরি হয়েছে। আমরা এক এক করে এক্সাম্পলের মাধ্যমে শেখার চেষ্টা করব যে এইরকম WH ওয়ার্ড দিয়ে যে সমস্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি হয় সেগুলোকে আমরা অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভে ট্রান্সফার করি। দেখো, প্রথম যে এক্সাম্পলটা রয়েছে, হু ব্রোক দ্য গ্লাস, অর্থাৎ কে গ্লাসটি ভেঙেছিল। আমাদের মাথায় রাখতে হবে, যখনই দেখব যে কোনো WH কোশ্চেন শুরু হয়েছে হু দিয়ে শুরু হলেই আমরা নিঃসন্দেহে তার প্যাসিভ ভয়েসটা শুরু করব বাই হুম দিয়ে। এটা আমাদের একদম মাথায় রাখতে হবে। হু মানে কে, তাহলে কে গ্লাসটি ভেঙেছিল, তাহলে এর প্যাসিভের বাংলাটা করলে হবে কার দ্বারা গ্লাসটি ভাঙা হয়েছিল। তাহলে কার দ্বারা ইংরেজিটা হচ্ছে বাই হুম। সুতরাং হু দিয়ে প্রশ্ন শুরু হলেই তার প্যাসিভ ভয়েস করার সময় আমরা অবশ্যই মনে করে বাই হুম শব্দ দুটো দিয়ে শুরু করব। এইবার দেখো, ভার্বের দিকে মন দাও। এখানে ভার্বটা কি আছে? ব্রোক, অর্থাৎ ভার্বের 2 নাম্বার ফর্ম। তাহলে ভার্বের 2 নাম্বার ফর্ম মানে আমরা বুঝে যাব যে বি ভার্বের 2 নাম্বার ফর্ম থেকে আমাদের অক্সিলারি ভার্বটা চুজ করতে হবে। এখন বি ভার্বের 2 নাম্বার ফর্মে কি আছে? ওয়াজ অথবা ওয়্যার। তাহলে আমি এই বাই হুমের পরে অবশ্যই ওয়াজ অথবা ওয়্যার বসাতে হবে, যে কোনো একটা। এখন কোনটা বসাবো, এই কোনটা বসবে সেটা নির্ভর করবে অবজেক্টের উপর ভিত্তি করে। তাহলে এই বাক্যের অবজেক্ট কোনটা? দেখো, এখানে ব্রোকটা ভার্ব, কে ভেঙেছিল, কি ভেঙেছিল? দ্য গ্লাস। তাহলে এখানে গ্লাস এই শব্দটা হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে গ্লাস তো সিঙ্গুলার নাউন এখানে, তাহলে ওয়াজ দেবো না ওয়্যার দেবো? অবশ্যই ওয়াজ দেবো। তাহলে ওয়্যারটা কাটা হয়ে যাবে। তাহলে বাই হুম ওয়াজ। এইবার আমি অবজেক্টটা বসাবো। অবজেক্ট কোনটা? দ্য গ্লাস। বাই হুম ওয়াজ দ্য গ্লাস। এইবার এই যে ব্রোক, এটা তো 2 নাম্বার ফর্মে ছিল, কিন্তু প্যাসিভ ভয়েসে বি ভার্বের পর সবসময় ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে। অর্থাৎ ব্রোকের 3 নাম্বার ফর্ম কি? ব্রোকেন। ব্রেক, ব্রোক, ব্রোকেন। এবং মনে করে লাস্টে আমরা জিজ্ঞাসা চিহ্ন দেব। অনেক সময় দেখা যায় পরীক্ষায় স্টুডেন্টরা সব কিছু ঠিক করে কিন্তু লাস্টে এই ইন্ট্রোগেটিভ মার্কটা দেয় না, তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। কারণ প্যাসিভ ভয়েসে সবসময় ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করলেও সেটা ইন্ট্রোগেটিভ মার্ক সেখানেও কিন্তু ক্যারিড ফরওয়ার্ড হবে। ওকে, এবারে দেখো আমরা পরের সেন্টেন্সে আসি। পরের এক্সাম্পলটা কি আছে? হু হ্যাজ রিটেন দ্য লেটার, কে লিখেছে এই চিঠিটা। তাহলে দেখো, এখানেও দেখতে পাচ্ছি আমরা হু দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা কি শিখেছি? যে হু দিয়ে শুরু হলেই সেটা প্যাসিভ ভয়েস শুরু হবে বাই হুম দিয়ে। তাহলে আমরা শুরু করলাম বাই হুম। এইবার দেখো, এখানে ভার্বটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আছে, হ্যাজ রিটেন। তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট করতে গিয়ে একটা অক্সিলারি ভার্ব আমার লেগেছে হ্যাজ। তাহলে হ্যাজ রিটেন হলে তাহলে অবশ্যই প্যাসিভে হ্যাজ বিন হবে। কিন্তু আমরা জেনেছি আগের দিনই যে হ্যাজ এবং বিন যখন ডবল হবে তখন হ্যাজ এবং বিনের মাঝে অবজেক্টটা বসবে। তাহলে এইবার প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের সময় হ্যাজ বিন বা হ্যাভ বিন হবে। তাহলে হ্যাজ বিন না হ্যাভ বিন কোনটা হবে ডিপেন্ড করবে অবজেক্টের উপরে। তাহলে অবজেক্টটা দেখি, সে কে লিখেছে, কি লিখেছে? দ্য লেটার, অর্থাৎ চিঠিটি। তাহলে এখানে অবজেক্ট কোনটা? দ্য লেটার, সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই হ্যাজ বিন হবে। তাহলে আমি বাই হুম হ্যাজ। এইবার আমি আগের ভিডিওতেই তোমাদের বলেছি, যখন হ্যাজ বিন হবে বা হ্যাভ বিন হবে তখন এই হ্যাজ এবং বিন বা হ্যাভ এবং বিন কিন্তু পাশাপাশি বসবে না। হ্যাজ এবং বিনের মাঝে আমরা কি বসাবো? অবজেক্ট বসাবো। তাহলে হ্যাজ এবং বিনের মাঝে অবজেক্ট কোনটা? দ্য লেটার। তাহলে বাই হুম হ্যাজ দ্য লেটারটা আমরা এইখানে বসাবো। সরি, এটা ছোট হয়ে গেল শব্দটা লেখা, হ্যাজ দ্য লেটার বিন। এইবার দেখো, যেহেতু এই অ্যাক্টিভ ভয়েসটা ছিল প্রেজেন্ট পারফেক্টে, ফলে হ্যাজ বসাতে হয়েছে। আর হ্যাজ বসানো মানে ভার্বের 3 নাম্বার ফর্ম আমাদের বসাতে হয়েছে। তাহলে অ্যাক্টিভে এটা 3 নাম্বার হয়েই ছিল, তাহলে প্যাসিভে আর আলাদা করে কিছু আমাদের চেঞ্জ করতে হবে না। যেহেতু প্যাসিভেও 3 নাম্বার লাগে,
সেই জন্য আমরা ভার্বের 3 নাম্বার ফর্মটা রিটেনই এখানে বসিয়ে দিলাম। তাহলে পুরো উত্তরটা দাঁড়াবে বাই হুম হ্যাজ দ্য লেটার, অবজেক্ট বসাবো, হ্যাজের পরে তারপর বিন বসাবো, হ্যাজ দ্য লেটার বিন রিটেন। ওকে, তাহলে আমরা শিখলাম যে হু দিয়ে প্রশ্ন থাকলে আমরা একটা সিম্পল পাস্ট দিয়ে একটা এক্সাম্পল সলভ করলাম, আর একটা হু দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা প্রেজেন্ট পারফেক্টে আছে তার উপর একটা এক্সাম্পল সলভ করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে হু দিয়ে থাকলে আমরা কিভাবে সেই প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জটা করব। এবারে আমরা আসি পরের এক্সাম্পলে। দেখো, হুম দিয়ে বাক্যটা শুরু হয়েছে, অর্থাৎ হুম ডিড ইউ রিমেম্বার, কার কথা তুমি স্মরণ করতে পেরেছিলে, কার কথা তোমার মনে এসেছিল, হুম ডিড ইউ রিমেম্বার। মাথায় রাখতে হবে যখনই হুম দিয়ে কোনো প্রশ্ন শুরু হবে তখন তার প্যাসিভ ভয়েস করার সময় আমরা সেটা শুরু করব হু দিয়ে। এটা যেন আমাদের সবসময় মাথায় থাকে। ঠিক এর উল্টো, হু থাকলে আমরা শুরু করব বাই হুম দিয়ে, আর হুম থাকলে আমরা শুরু করব শুধু হু দিয়ে। কেন? কারণ বাংলা করো তাহলেই বুঝতে পারবে কার কথা তুমি স্মরণ করেছিলে, অর্থাৎ কার কথা তোমার মনে এসেছিল। তাহলে কে তোমার দ্বারা স্মরণে এসেছিল, তাই তো? এরকম প্যাসিভ ভয়েস হবে। সেই জন্য কে এর জন্য হু দিয়ে আমরা এই টাইপের প্যাসিভ ভয়েস করব। আচ্ছা, তাহলে হু বসিয়ে দিলাম। এইবার দেখতে পাচ্ছি ভার্বের দিকে মন দাও, এখানে ডিড আছে। ডিড থাকা মানে আমরা বুঝতেই পারছি যে এটা পাস্ট টেন্সে আছে, অর্থাৎ V2 ফরম্যাটে আছে। তাহলে V2 ফরম্যাটে থাকার জন্য আমাদের বি ভার্বের মধ্যে থেকে তার যে পাস্ট ফর্ম অর্থাৎ ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা নিতে হবে। তাহলে হু, এইবার যেহেতু অবজেক্টে আছে ইউ, হুম ডিড ইউ রিমেম্বার, তাহলে হু এর পরে আমরা কি দিতে পারি, অবজেক্টে আমরা কি দিতে পারি, হু ওয়াজ রিমেম্বার্ড। কেন দিলাম হু এর পরে ওয়াজ? কারণ তখন হুটা হয়ে যাচ্ছে আমার সাবজেক্ট, হুটা হয়ে যাচ্ছে সাবজেক্ট। কে হয়েছিল মানে রিমেম্বার্ড, কে রিমেম্বার্ড হয়েছিল, তো হু ওয়াজ রিমেম্বার্ড বাই ইউ। ওকে, তাহলে যদি হুম দিয়ে প্রশ্ন থাকে আমরা পরিষ্কার হুমের জায়গায় হু বসাবো, তারপর ডিডের জায়গায় আমরা ওয়াজ, যদি ডিড থাকে তাহলে অবশ্যই এখানে হু এর জন্য সবসময় ওয়াজ দেওয়াটাই বেটার, তাহলে ওয়াজ দেব। তারপর দেখো রিমেম্বার ছিল প্রেজেন্ট ফর্মে, যেহেতু আমি বি ভার্ব বসাচ্ছি তাহলে এই যে রিমেম্বার্ড হয়ে গেল এটা কিন্তু তখন V3 হয়ে গেল, কিন্তু এখানে ছিল V1 ফরম্যাটে। ওকে, তাহলে হু ওয়াজ রিমেম্বার্ড বাই ইউ, কে তোমার দ্বারা রিমেম্বার্ড হয়েছিল, তার মানে হুম ডিড ইউ রিমেম্বার, কাকে তুমি রিমেম্বার করেছিলে। বোঝা গেছে? তাহলে আমরা শিখলাম যে হুম দিয়ে প্রশ্নবোধক বাক্য থাকলে তার প্যাসিভ আমরা কিভাবে করব। হুমটাকে হু করব, ডিডের পরিবর্তে আমরা ওয়াজ বসাবো, তারপর মূল ভার্বের 3 নাম্বার ফর্ম বসাবো, তারপর বাই দিয়ে আমরা অবজেক্টটা মানে সাবজেক্টটা বসিয়ে দেব। ওকে, এবারে আসি আমরা নেক্সট এক্সাম্পলে। দেখো, হোয়াই ডিড ইউর ফাদার পানিশ ইউ, কেন তোমার বাবা তোমাকে শাস্তি দিলেন। কি দিয়ে শুরু হয়েছে? হোয়াই দিয়ে। এই ক্ষেত্রে বলি শুধু এই হু এবং হুম থাকলেই কিন্তু আমরা অন্য শব্দ দিয়ে শুরু করছি, যেমন ধরো হুম থাকলে হু দিয়ে শুরু করছি, হু থাকলে বাই হুম দিয়ে শুরু করছি, কিন্তু যখন হোয়াই দিয়ে থাকবে বা অন্য কোনো WH ওয়ার্ড দিয়ে যদি কোনো প্রশ্নবোধক বাক্য থাকে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ করার সময় আমরা সেই পার্টিকুলার WH ওয়ার্ড দিয়ে শুরু করব। তাহলে হোয়াই দিয়ে শুরু হয়েছে, আমরাও হোয়াই দিয়েই এটাকে শুরু করব। ওকে, হোয়াই। এইবার দেখো, কেন তোমার বাবা তোমাকে পানিশ করলেন, তাহলে কেন তুমি শাস্তিপ্রাপ্ত হলে তোমার বাবার দ্বারা, তাহলে হোয়াই। এইবার ডিড থাকার জন্য আমি কি বুঝতে পেরেছি, ওই একই ওয়াজ অথবা ওয়ার লাগবে। এখন কোনটা লাগবে, অবজেক্ট কোনটা, পানিশ, শাস্তি দেওয়া। কাকে শাস্তি দেওয়া? তোমাকে। তাহলে ইউটা হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে ইউ এর জন্য ওয়াজ না ওয়ার, অবশ্যই ওয়ার, তাহলে আমি আগে ওয়ারটা বসিয়ে দেবো, হোয়াই ওয়ার। এইবার তুমি অবজেক্টটা বসাও, তাহলে হোয়াই ওয়ার ইউ। এইবার মূল ভার্ব কোনটা ছিল? পানিশ, তার 3 নাম্বার ফর্ম কোনটা? পানিশড, তাই তো? হোয়াই ওয়ার ইউ পানিশড। এইবার বাই সাবজেক্ট কোনটা? ইউর ফাদার, তাহলে বাই লিখে আমরা লিখে দেবো ইউর ফাদার বলে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন।
তাহলে এই ক্ষেত্রে পুরো অ্যান্সারটা দাঁড়াবে হোয়াই ওয়ার ইউ পানিশড বাই ইয়োর ফাদার, কেন তুমি শাস্তিপ্রাপ্ত হলে তোমার বাবার দ্বারা। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আগের ক্ষেত্রে আমরা হুয়ের পরে সরাসরি ভার্ব বসালাম ঠিকই, তারপর কিন্তু মানে বি ভার্বটা বসিয়ে দিয়ে আমরা মূল ভার্বে চলে গেলাম, এখানে কিন্তু আর অবজেক্ট বসাতে হলো না। তার কারণ এখানে এই হুয়ের মধ্যেই অবজেক্টটা নিহিত ছিল। তার কেন? কারণ হুম ডিড ইউ রিমেম্বার, কাকে তুমি স্মরণ করেছিলে, তাহলে যাকে স্মরণ করেছিলে সেই তো অবজেক্ট, সেই ব্যক্তিটাই তো নিহিত আছে এই হু শব্দের মধ্যে। ফলে এখানে কিন্তু এই হুয়ের মধ্যেই অবজেক্টটা নিহিত রয়েছে। ওকে, সেই জন্য এখানে কিন্তু এই বি ভার্ব বসানোর পর আর কোনো অবজেক্ট বসাতে হলো না। কিন্তু এখানে দেখো এই ওয়ার বসানোর পর ইউটা কিন্তু অবজেক্টটা বসাতে আমাদের হয়েছে। ওকে, এবারে আসি আমরা পরের এক্সাম্পলে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। আচ্ছা, এখানে এই 3 নাম্বার এক্সাম্পলটা এবং এই 5 নাম্বার এক্সাম্পলের মধ্যে তোমরা মিল খুঁজে পাবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, দেখো হোয়াট দিয়ে শুরু হয়েছে। তাহলে একইভাবে আমি বলেছিলাম যে হু এবং হুম বাদে অন্য যে কোনো WH ওয়ার্ড দিয়ে যদি কোনো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স শুরু হয়, সেই ইন্ট্রোগেটিভ ওয়ার্ড দিয়েই, সেই প্রশ্ন WH ওয়ার্ড দিয়েই প্যাসিভ ভয়েস আমরা শুরু করব। তাহলে এটা হোয়াট দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা চোখ কান বুঝে হোয়াট দিয়ে এটাকে শুরু করলাম, হোয়াট। এইবার দেখো ডু দেখতে পাচ্ছি, ডু মানে কি, ভার্বের 1 নাম্বার ফর্ম। তার মানে আমরা বুঝে যাব বি ভার্বেরও 1 নাম্বার ফর্ম থেকে আমাদের সাহায্য নিতে হবে। 1 নাম্বার ফর্মে কি কি আছে, অ্যাম আছে, ইজ আছে আর আর আছে। এখন এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে। ওকে, তাহলে এবার অবজেক্টটা আমরা খোঁজার চেষ্টা করি। হোয়াট ডু ইউ ওয়ান্ট, দেখো তুমি কি চাও, আর কিন্তু কোনো অবজেক্ট নেই। কেন? কারণ আমি যেটা চাই সেটাই তো নিহিত আছে এই হোয়াটের মধ্যে। ঠিক 3 নাম্বারের মতন, তুমি যাকে রিমেম্বার করেছো, কাকে, যাকে রিমেম্বার করেছি সেই তো নিহিত আছে এই হুম শব্দটার মধ্যে। সেই জন্য এখানে আলাদা করে আর অবজেক্ট বসাতে হয়নি। এই WH ওয়ার্ডটাই অবজেক্টটাকে ইনভলভ করে নিয়েছে, মানে শোষণ করে নিয়েছে। একইভাবে এখানেও হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, তুমি যেটা চাও সেই কিটাই তো এই হোয়াট শব্দটার মধ্যে নিহিত রয়েছে। সেই জন্য এখানেও কিন্তু বি ভার্বের পরে আর নতুন করে কোনো অবজেক্ট আমাদের প্রয়োজন হবে না। তাহলে এখন প্রশ্ন অ্যাম, ইজ, আর এর মধ্যে কোনটা দেবো আমাদের মনে রাখতে হবে, এবং তোমরা সহজেই বুঝতে পারছো হোয়াটের পর সবসময় আমরা ইজটাকে চুজ করব, অ্যাম এবং আর এখানে হবে না। অর্থাৎ সেক্ষেত্রে হোয়াট ইজ। এইবার আমরা মূল ভার্বের 3 নাম্বার ফর্ম দেবো। মূল ভার্ব কোনটা, ওয়ান্ট, তার 3 নাম্বার কি, অবশ্যই ওয়ান্টেড, তোমরা জানো। তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড, এইবার বাই ইউ। ওকে, তাহলে তুমি কি চাও মানে কি হয় তোমার দ্বারা চাওয়া, কি তোমার দ্বারা চাওয়া হয়। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, লাস্টে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন। এবারে আসি আমরা নেক্সট এক্সাম্পলে। দেখো হাউ ডিড ইউ কমপ্লিট ইট, অর্থাৎ তুমি এটা কিভাবে কমপ্লিট করেছিলে। হাউ ডিড ইউ কমপ্লিট ইট, কোন শব্দ দিয়ে শুরু হয়েছে, হাউ দিয়ে, তাহলে আমরা অবশ্যই হাউ দিয়ে শুরু করব, হাউ। এইবার দেখতে পাচ্ছি ভার্বের দিকে তাকাও, ডিড মানে V2, তার মানে ওয়াজ ওয়ার লাগবে। ওকে, তাহলে ওয়াজ বা ওয়ার কোনটা বসাবো সেটা নির্ধারণ করতে গেলে আমাদের অবজেক্টের দিকে তাকাতে হবে। অবজেক্ট কোনটা, তাহলে ভার্বকে প্রশ্ন করো মেন ভার্ব কোনটা, কমপ্লিট, কি কমপ্লিট করার কথা বলা হচ্ছে, ইট, তাহলে ইটটা হচ্ছে অবজেক্ট। তাহলে ইটের জন্য ওয়াজ হবে না ওয়ার হবে, অবশ্যই ওয়াজ হবে কারণ ইট সিঙ্গুলার। তাহলে হাউ ওয়াজ, এইবার অবজেক্টটা বসিয়ে দাও, হাউ ওয়াজ ইট। ওকে, মেন ভার্ব কোনটা ছিল, কমপ্লিট, তার 3 নাম্বার ফর্ম কি, কমপ্লিটেড। তাহলে হাউ ওয়াজ ইট কমপ্লিটেড। এইবার বাই ইউ, লাস্টে অবশ্যই জিজ্ঞাসার জন্য, হাউ ওয়াজ ইট কমপ্লিটেড বাই ইউ। তাহলে তোমরা আজকের এই এক্সাম্পলগুলো সলভ করার মাধ্যমে বুঝতে পারলে যে WH ওয়ার্ড দিয়ে শুরু হওয়া প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করি। এক্ষেত্রে তোমাদের শুধু মনে রাখতে হবে হু এবং হুম এই দুটো শব্দ দিয়ে থাকলে আমরা অন্য শব্দ দিয়ে অন্য WH ওয়ার্ড দিয়ে প্যাসিভ ভয়েসটা শুরু করব। হু দিয়ে থাকলে বাই হুম দিয়ে শুরু করব, আর হুম দিয়ে থাকলে আমরা হু দিয়ে শুরু করব। ওকে, সেক্ষেত্রে শুধু আমাদের মনে রাখতে হবে যখন হু দিয়ে শুরু করব তখন হু এর পরে সরাসরি বি ভার্ব বসিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম বসাবো, আর কোনো অবজেক্টের আমাদের প্রয়োজন নেই। পাশাপাশি যদি কোনো প্রশ্নবোধক বাক্য হোয়াট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা হোয়াট দিয়েই প্যাসিভ শুরু করব,
তারপরে সরাসরি আমরা বি ভার্ব বসাবো টেন্স অনুসারে, তারপর আলাদা করে কোনো অবজেক্টের আর প্রয়োজন নেই, কারণ হোয়াট শব্দটার মধ্যেই সেই অবজেক্টটা নিহিত হয়ে থাকে। আশা করি আজকের এই লার্নিং সেশনটা তোমরা সহজে বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এই টপিকটাকে নিয়ে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। দেখা হবে পরের লার্নিং সেশনে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।